কাগজটা হাতে করার কালে মনে মনে ভাবলাম যে এটা কোনো সাদা কাগজ, কোনো কিছু আছে লেখাপড়া, কিন্তু যখনই হাতে করলাম তো দেখছি কি কাগজের উপরে একটা সুন্দরী ধপধপে ফর্সা সাদা মহিলার ছবি ছাপানো আছে। আমি তখন জিবরিলকে জিজ্ঞেস করে বললাম, জিবরিল, এই ছবিটা তুমি আমাকে কেন দেখালে, কেন তুমি আমাকে দিলে? তখন আমাকে হযরত জিবরিল বললেন, হাযিহি যাওজাতুকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হে আল্লাহ পাকের রাসূল, এটা আপনার একটা বিবি, দুনিয়াতে বিবি হয়ে থাকবে, এবং এটা আপনার একটা বিবি যেটা আখিরাতেও বিবি হয়ে থাকবে। আপনাকে এই মহিলাটা দেওয়া হবে একদিন, সেটা দুনিয়ার বিবি নয়, এই বিবিটা আপনার আখিরাতেরও বিবি, দুই দুনিয়াতে আপনার বিবি হবে। তোমার চেহারা আমি দেখেছি। তাহলে মা আয়েশা অস্বীকার করতে পারলেন না যে আমার চেহারা রাসূলুল্লাহ দেখেছেন। কার মারফতে? তো জিবরিলের মারফতে। তিনি মনে মনে আনন্দিত হলেন যে আমি আল্লাহ পাকের নবীর স্ত্রী হব। এই ফয়সালাটা কার? তো আসমানের মালিকের। আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চয়েস করেছেন যে আমি নবী মুহাম্মদের বাড়িওয়ালি হই, স্ত্রী হই। যারা এই খালাগুলো যারা খাড়ো হয়ে গেছো বাড়ি যাব বলে, তো চলে যাও, দাঁড়িয়ে থাকিও না, চলে যাও, চলে যাও গো। যারা দাঁড়িয়ে আছো মাঝখানে, তারাকে বলছি বাড়ি যাওয়ার ইচ্ছা থাকলে চলে যাও, ওইভাবে দাঁড়িয়ে থাকিও না, পিছন দিকে লোকেদের অসুবিধা হচ্ছে, এখান থেকে দাঁড়িয়ে না থেকে চলে যাও। ভাই, তাহলে কি জানলাম? এবার আম্মা আয়েশা যদি নবীজির দুই জাহানের বিবি হতে পারে, তাহলে আপনার স্ত্রী কেন হতে পারবে না? আপনি বললেন ওটা নবীর ব্যাপার, ওর ব্যাপার আলাদা আর আমাদের ব্যাপার আলাদা। তাহলে নবী থেকে সরে চলে আসেন, নবী থেকে হটে এসে সরে এসে আমি একটা সাহাবীর কথা বলছি, আপনি এটাকে শুনেন আর শোনার পরে আক্কেল করেন যে কথাটা কতখানি ঠিক বলছি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার মৃত্যু ঘনিয়ে এসেছে, তখন তার পার্শ্বে বসে আছে তার স্ত্রী। তো মরণের টাইম একবারে চলে এসেছে, আর সময় বেশি বাকি নেই। তো স্ত্রীকে বলছেন, এই উম্মু দারদা, এই দারদার মা, আমার মরণের সময় চলে এসেছে, আমাকে এই জায়গায় লোকেরা দাফন কাফন করে দিবে, তারপরে তুমি বাড়ি গিয়ে তুমি একটা সাদা সিধা জীবন গত করবে, যেহেতু তোমার স্বামী নাই আর আমি যে থেকে গেলাম, তো আপনাকে নিয়ে আমি খুব সুখী ছিলাম। আপনি কি আমাকে নিয়ে খুব সুখী ছিলেন দুনিয়াতে? আবু দারদা বলছে, তোমাকে নিয়ে আমি অত্যন্ত সুখী ছিলাম, আমি খুব খুশি ছিলাম, আমি অত্যন্ত আনন্দিত ছিলাম, তোমাকে নিয়ে আমি কোনোদিন দুঃখী হইনি। তাহলে স্বামী বলছে তোমাকে নিয়ে আমি জীবনে কোনোদিন দুঃখী হইনি, স্ত্রী বলছে যে আমি তোমাকে পেয়ে স্বামী হিসাবে আমি কখনো দুঃখী হইনি, আমরা দুজনেই সুখী ছিলাম। তা মেয়ে ছেলে মানুষ আবদার করে বলছে, আল্লাহ তাআলা কি এই জীবনটা আমাদেরকে আর একবার ফিরিয়ে দিবেন না? কবে? কিয়ামতের দিন। তখন আবু দারদা বলছেন, ফিরিয়ে দেবে, ফিরিয়ে দেবে, কিন্তু ফিরিয়ে দেওয়ার জন্য উপায় হতে হবে। কি উপায়? কথাটাকে খেয়াল করেন আর শুনে দলিল হিসাবে নিজের কাছে হেফাজত করে রাখেন, দলিল হিসাবে বাঁচিয়ে রাখেন কথাটা। সেটা কি? আবু দারদা বলছে, আমার স্ত্রী শুনুন, আমি যখন মরে যাব, মরে যাওয়ার পর 4 মাস 10 দিন তোমার অন্য জায়গায় বিয়ে করা জায়েজ নয়। এবার 4 মাস 10 দিন পরে অন্য পুরুষের সঙ্গে তোমার বিয়ে করা জায়েজ আছে, কিন্তু তোমাকে বলছি ভালো করে শোনো, আমার মরে যাওয়ার পরে
4 মাস 10 দিন যখন গত হয়ে যাবে, তুমি যদি অন্য কোনো স্বামীকে বিয়ে করে নাও, তাহলে কিয়ামতের দিন তুমি আমাকে আর স্বামী হিসাবে আল্লাহর জান্নাতে পাবে না। কেননা নবীজি বলেছেন, ইন্নাল মারাতা লে আখির আজওয়াজিহা, মেয়ে ছেলে পিলে কিয়ামতের দিন তার যেটা শেষ স্বামী হবে তার সাথে থাকবে। কাজে আমার পরে যদি অন্য কোনো লোক তোমার স্বামী হয়ে যায়, তাহলে সেই লোকটার সাথে তোমাকে জান্নাত দেওয়া হবে, আমার সাথে তুমি জান্নাতি হতে পারবে না। আর তুমি যদি বলো যে না আমি তোমার সাথেই জান্নাতে থাকবো, তাহলে আমার মরার পরে তোমার মরণ পর্যন্ত বিবাহ করা চলবে না, কাউকে তুমি বিবাহ করবে না। যদি বিবাহ না করো আমার মরার পরে, আর ওই হালাতে মরো, তাহলে কিয়ামতের দিন তুমি আমাকে পেতে পারো। এই মহিলা মরার কালে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে বলছে, আল্লাহুম্মা হাযা যাওজি খাতাবানি ওয়া নাকাহানি, এ রব্বে কারীম, এই লোকটার নাম আবু দারদা, সে আমাকে পেগাম দিয়েছিল এবং ইসলামী মতে সে লোকটা আমাকে বিয়ে করেছিল, আমরা সুখের জীবন কাটালাম। এবার মরে যাওয়ার পরে কিয়ামতের দিন আমার স্বামী যখন জান্নাতি হবে আর আমি যখন জান্নাতি হব, তখন আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার সাথে এই লোকটার বিয়ে দিয়ে দিও, আমি এই লোকটাকে বিবাহ করতে চাই। যদি এটা সম্ভবপর না হতো কথা, তাহলে একজন সাহাবী কি এই কথাটা বলতেন? এটা যদি অসম্ভব কথা হতো, তাহলে কি একটা সাহাবীর স্ত্রী এইরকম কথা বলে দোয়া করতেন যে মরার পরে আল্লাহ কিয়ামতের দিন তুমি আমাকে এই স্বামীটা দিও? বলতেন না। আর এটা তো সহিহ হাদিস যে মরার পরে স্ত্রীদের জন্য বিধান কি, তুমি যদি আরেকটা স্বামী ধরে নাও তাহলে তার সাথে জান্নাতে থাকবে, আগেকার স্বামী তোমার আর স্বামী হয়ে থাকবে না। এই জন্য হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবিকে বলতেন, এ বিবি তুমি আমাকে চাও? হ্যাঁ আমি চাই। আমি তোমাকে চাই। তুমি আমাকে চাও? হ্যাঁ চাই। আমি তোমাকে চাই। তো তুমি যদি আমাকে চাও, ফালা তানকিহি গায়রি, আমার মরে যাওয়ার পরে খবরদার কোনো পুরুষকে তুমি বিবাহ করবে না, কোনো পুরুষকে তুমি বিবাহ করবে না, তাহলে তুমি আমাকে পাবে কিয়ামতের দিন। এই মহিলা যার কথা আপনাকে এক্ষুনি বললাম, 4 মাস 10 দিন যখন গত হয়ে গেছে, তখন হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পেগাম দিয়েছে, আর দেওয়ার পরে বলে পাঠিয়েছে, তুমি যে লোকটার স্বামী ছিলে তোমাকে 10খানা কাপড় দিতে পারেনি, তোমাকে 10টা ব্লাউজ দিতে পারেনি, তোমাকে সুখের জিন্দেগি দিতে পারেনি, কিন্তু আমি এমন একজন লোকের লোক, আমি তোমাকে 20টা শাড়ি দিতে পারবো, তোমাকে বিরিয়ানি আর পোলাও আর পরাঠা খাওয়াতে পারবো, তোমাকে আদর করতে পারবো, তোমাকে সুখের জিন্দেগি দিতে পারবো, কাজে তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। হযরতে মুয়াবিয়ার মতো লোক পেগাম দিলেন বিবাহ করব বলে, কিন্তু এত সম্ভ্রান্ত মানুষটার পেগামকে উম্মু দারদা, এই সাহাবী মহিলা, উনি বলছেন তুমি আমাকে যদি 50টা করে শাড়ি দাও, তুমি যদি আমাকে 100টা করে ব্লাউজ দাও, তুমি যদি আমাকে ফুলের ঘরে সাজিয়ে রাখো আর ফুল সজ্জায় রাখো চিরদিন, তথাপি আমি তোমাকে বিয়ে করব না। কেন বিয়ে করবে না? আমার দোষ কি আছে? দোষ কিছুই নেই তোমার ভেতরে, তোমার ভেতরে সব গুণ আছে, কিন্তু আমার ইচ্ছাটা হলো এই, কিয়ামতের দিন আমি আমার স্বামী আবু দারদাকেই বিয়ে করব, এবং আবু দারদার সাথেই আমি কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে থাকব। অতএব আমি যদি তোমাকে বিয়ে করি, তাহলে আমার স্বামী হাতছাড়া হয়ে যাবে। আমি স্বামী হাতছাড়া করে আমি এত বড় অভাগা কাজ করতে যাব না, তোমাকে আমি বিবাহ করব না। বিবাহ করলেন না, অবিবাহিত জীবনটাকে কাটিয়ে দিয়েছেন এই মহিলা। তাহলে বলতে চাইছিলাম কি আপনাদেরকে, ওয়াজ তো অনেক শুনেছেন, ওয়াজ অনেক শুনবেন, ওয়াজ অনেক শোনার আরো সময় বাকি আছে। এক একজন আলেমের কাছে এক একটা বিষয়ের উপরে 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি আলোচনা শুনেন, ওই বিষয়টা আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে, ওই ব্যাপারে আর বেশি কিছু জানতে শুনতে হবে না। এইবার আমি একটা কাজে লাগবো, কাজে লাগার আগে শুধু একটা ছোট্ট কথা বলে দিচ্ছি, আর দেওয়ার পরে ওই কাজের দিকে আমি চলে যাচ্ছি। রব্বুল আলামিন বলছেন, তোমরা দুজন স্বামী স্ত্রী যদি সুখী হতে চাও, তাহলে দুনিয়াতে সুখী হও,
কি করে সুখী হব? তো রাসূলুল্লাহ বলছেন, রাহিমাল্লাহু রাজুলান আয়কাযা আহলাহু সুম্মা সাল্লা বিল্লাইল। একটা বেটা ছেলের উপরে আল্লাহ তাআলা রহম নাজিল করে, ওই বেটা ছেলেটার উপরে, যেই বেটা ছেলেটা ফজরের টাইমে 15 মিনিট আগে 20 মিনিট আগে আজানের জেগে যায়, আর জেগে যাওয়ার পরে ওযু বানাই, আর ওযু বানানোর পরে 2-4 রাকাত নফল নামাজ আদায় করে, তারপরে যখন আজান পড়ে যায় তখনও তার বিবি জাগতে পারে না, খেয়াল করে না, জানতে পারে না, তখন বিবির বিছানার কাছে গিয়ে আলতো আলতো করে তার পায়ে হাত দিয়ে, তার তলায় সুরসুরি দিয়ে কিংবা তার মাথাটাকে হিলিয়ে হিলিয়ে ডুলিয়ে ডুলিয়ে চেতন করে দেয়। যখন বিবি হঠাৎ করে চেতন হয় তখন বলে, কেন চেতন করে লাজি? তখন আপনি তাকে জবাব দিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ফরমান অনুযায়ী, বিবিরে আমি ঢের রাতের বেলায় উঠেছি, 4 রাকাত নামাজ পড়েছি, এবার তুমিও উঠো, তুমিও জাগো, তুমিও 4 রাকাত নামাজ পড়ো, আর যদি নাইবা পড়ো তো জামাতের নামাজটা, ফজরের নামাজটাকে টাইমে আদায় করো। তাহলে তুমিও নামাজ পড়লে আমিও নামাজ পড়লাম, তুমিও ফজর আদায় করলে আমিও ফজর আদায় করলাম, তাহলে আমরা দুজন মেয়ে আর ছেলে, আমরা দুজন স্বামী আর স্ত্রী একেবারে নামাজি জিন্দেগি কাটালাম। তাহলে তুমিও মরার পরে হবে জান্নাতি, আর আমিও মরার পরে হব জান্নাতি। তুমি আমার জন্য সেই দিন হয়ে যাবে, আর আমি তোমার জন্য হয়ে যাব। এবার একজন যদি কথা না শুনে, তাহলে স্ত্রীকে বলা হচ্ছে, তুমি তোমার স্বামীকে বারবার বারবার একই কথা বলো, যাতে 1 বার 2 বার 5 বার বলার পর অন্তত পক্ষে স্বামী সংশোধন হয়। কার হাতে? বেশি বেশি করে সংশোধন হয় স্ত্রীর হাতে। আমার হাতে, আপনার হাতে, ভাইয়ের হাতে, দাদার হাতে, মৌলানার হাতে সংশোধন যতটা হবে না, তার চাইতে বেশি সংশোধন হয় স্বামী কার দ্বারাই? তো নিজের স্ত্রীর দ্বারাই। এই জন্য স্ত্রীকে বলা হয়েছে নাছোড় বান্দা হয়ে কাজ করতে হবে। কার পেছনে? তো স্বামীর পিছনে। এটাই কথা বলবে। হাজি দুলালির বাপ, নামাজ পড়লে না, তোমাকে এত করে বললাম, চেতন করালাম, তো তুমি উজু করলে না, নামাজ পড়তে গেলে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে তুমি কি বলবে? কবরে তুমি কি জবাব দিবে? তোমাকে নিয়ে আমি কিয়ামতের দিন ঘর সংসার করব, তো আমি নামাজ পড়লাম, আমি জান্নাত পাবো, তুমি নামাজ পড়লে না, তো তুমি জান্নাত কেমন করে পাবা? তুমি যদি জান্নাত না পাও তাহলে আমি তোমাকে কি করে পাবো? যাও, উঠো, নামাজটা পড়ো। তো যদি স্ত্রীরা স্বামীদেরকে সোজা করতে চাই, তাহলে এরাই সোজা করতে পারে। 1 বারের জায়গায় 5 বার, 5 বারের জায়গায় 7 বার। অনেক সময় মিঠা মিঠা করে শাস্তিও দিতে পারে। কেমন শাস্তি দিতে পারে? মেয়ে ছেলে পিলে ধরেন সেদিন ভালো করে কথা বলে না, মুখটাকে ভারী করে আছে, তো মুখ ভারী করার তো নিশ্চয়ই কারণ থাকবে। আপনি জিজ্ঞেস করবেন, আরে তুই এমন করে মুখ ভারী করে কেন আছিস, কথা কেন বলিস না ঠিক করে? তো আপনার স্ত্রীকে বলা উচিত হবে কি, আমি মুখ ভারী করে আছি, তুমি আমাকে শাড়ি এনে দাওনি এই জন্য নয়, মুখ ভারী করে আছি কিয়ামতের কথা ভাবনা ভেবে। কিয়ামতের কথা ভাবনা মানে কি রে? তো বলছে আমি নামাজ পড়ি, আল্লাহর কাছে আমি জান্নাত নিব। তুমি নামাজ পড়ো না, তুমি জাহান্নামে যাবে। তো আমি একটা জাহান্নামী মানুষকে কেন এত আদর করে করে খাওয়াবো? আমি একটা নরকে যাবে যে মানুষটা, সে মানুষটাকে আমি কেন এত হুজুর হুজুর করব? আর কেন তার লুঙ্গি খুঁজে দিব? কেন তার জামা খুঁজে দিব? কেন তাকে সব পেড়ে খেতে দিব? কেন ও খানা খাবে তখন আমি ওকে বাতাস করব? এই জন্য আমার মনটা খুব বেজার, মনটা ভারী হয়ে আছে। তোমার আমলের দিকে দেখছি তখন আমার জিটা খুশি হয় না। এইরকম কথা যদি কোনো নারী বলতে পারে তার স্বামীকে, তাহলে স্বামীর মনের ভেতর একটা চেতনা জাগবে। আর চেতনা জাগতে গেলেই একদিনের কাজ 10 দিনে, না হয় 10 দিনে, না হয় 20 দিনে সমাধা হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা বেপথের পথিক স্বামীকে যদি সোজা করতে পারে তো তার স্ত্রী পারবে। আবার স্ত্রী যদি বেপথের পথিক হয়ে যায় তাহলে সোজা করতে পারবে কে? তো একটা স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো লোক স্ত্রীকে সোজা করতে পারে না। এর নজির অনেক আছে হাদিসে, এর নজির অনেক আছে কোরআনে। তো এগুলো এত কথা বলা যাবে না, কেন যে এর আগেকার বক্তার মুখ থেকে আপনারা একটানা 1.5-2 ঘন্টা ওয়াজ শুনেছেন, আর আমি স্টেজে আসার পর থেকে আমার মুখ থেকে আপনাদের 1 ঘন্টা 10 মিনিট কথা শোনা হয়ে গেল। এবার আমি যদি এ কাজেই চলতে থাকি তাহলে যে গাছটা আপনারা লাগিয়েছেন, এই গাছের পেছনে যে কিছু পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে, কিছু খাদ দেওয়ার ব্যবস্থা করতে হবে,
এই ব্যাপারে যে একটা কিছু ভাবনা আমাদেরকে ভাবতে হবে, তো সেই ভাবনাটা ভাবার সময় আমাদের হাতে থাকছে না। তার জন্য আমরা দেখেছি অভিজ্ঞতাতে, ভাদু মাদ্রাসার মতো বড় মাদ্রাসার জালসায় রাত 12টা হয়ে গেলে কোনো লোক জালসা গায়ে থাকে না, সব রাস্তা মাপতে শুরু করে দেয়। আর আলহামদুলিল্লাহ আজকে আপনারা এই জালসাতে এখন 11টা 37 হতে চললো ঘড়িতে, মাশাআল্লাহ স্থির মনে বসে আছেন, যদিও অনেক লোক বাড়ি চলে গেছেন। এখন আপনাদের মতো মানুষগুলোর কাছে আমার ছোট্ট একটা নিবেদন। ছোট্ট নিবেদনটা এই যে শুনতে পেলাম যে কাছাকাছি 1500 জন ছাত্রকে জাগির খাওয়াচ্ছেন আপনারা, এটা সুখের খবর। 1500 জন বিদেশি ছেলে আপনার দানা খেয়ে মানুষ হচ্ছে, এটা অত্যন্ত গর্বের বিষয়। আর এগুলো আপনার মালের সঠিক ইউটিলাইজেশন হচ্ছে, ব্যবহার হচ্ছে, এর রেজাল্ট একদিন আপনি পাবেন। এবার আর একটু আপনাকে এগিয়ে আসতে হবে, সেটা হলো এই 1500 জন ছেলেকে নিষ্ঠার সাথে শিক্ষিত করে তোলা এবং তাদেরকে আখলাকমান ছেলে হিসাবে আগামী দিনের সুন্দর একটা প্রজন্ম করে গড়ে তোলা। তার জন্য মাদ্রাসাতে আপনাকে যোগ্য শিক্ষক রাখতে হয়েছে। এই যোগ্য শিক্ষকগুলোকে মাসে মাসে একটা মাইনা দিতে হয়। সে মাইনাটা আসে কোথা থেকে? বিহার সরকার দেয় না, বেঙ্গল সরকার দেয় না, নিজামিয়া মাদ্রাসার সরকার বা মা বাবা কারা? আপনারা দিবেন। এই প্রতিষ্ঠান চকচক করে থাকবে, আলো দিবে। আর আপনারা দিবেন না, এর বাতিটা টিম করে জ্বলবে। যে কোনো এলাকায় একটা নিজামিয়া মাদ্রাসাকে আপনি বলবেন এটা হলো ফ্লাড লাইট, মানে পিলারের উপর যেমন বড় আলো জ্বলে গোটা এলাকাকে আলো করে দেয়, তেমনি এই প্রতিষ্ঠানটা আপনার মন আলো করবে, আপনার মেয়ের মন আলো করবে, আপনার বাড়িকে আলোকিত করবে, আপনার টোলাটাকে আলোকিত করবে, আপনার সমাজটাকে আলোকিত করবে। তার জন্য আমি বড় করে চাইছি না, আমি খুব ছোট্ট করে বলছি আপনাদের কাছে, ছোট্ট করে। যতটি লোক বসে আছেন, আমার বাপ, আমার ভাই, আমার দাদারা, আপনারা 100টা করে টাকা আমার হাতে দেন, 100টা করে টাকা। আর যারা বলবেন অতটি তো নাই, আপনি 50টা টাকা দেন। আপনার হাতখানে আমি আমার হাতটা একটুখানি ছোঁয়াবো, আপনার হাতে আমি হাতটা ছোঁয়াবো। আর একটা কথা বলছি যে ইমানটাকে ঠিক করে যদি বাঁচতে হয়, আলহামদুলিল্লাহ আপনি দিলেন, মাশাআল্লাহ। আচ্ছা, তা আমার ভাই 300টা টাকা দিয়েছেন, দিয়ে খাতা খুলেছেন। তো আপনাদেরকে বলছি এই যে এই পিলারটার কাছে, যে আপনার ইমান ঠিক করে রাখতে হলে কতটি জিনিসের নাম ইমান? কতটি জিনিসের নাম ইমান? 73টা জিনিসের নাম ইমান। এই 73খানা জিনিসকে যদি আপনাকে শিখতে হয়, আলহামদুলিল্লাহ। কে দিয়েছে? তুমি 250 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আনুন। তো আপনাদের জন্য বাংলা ভাষাতে একটা কিতাব আনা আছে, ইমানের শাখা সমূহ, 70 পাতার বইখানা, 20টা টাকা দিয়ে 2 কাপ চার পয়সা দিয়ে কিনবেন। মায়েরাও নিতে পারে, ভাইরাও নিতে পারে, অনেক জ্ঞান পাবেন, ছেলে পেলে জ্ঞান পাবে। কয় টাকা? 200 টাকা কাটবো? আচ্ছা, 300 টাকা ফিরিয়ে দিব, আলহামদুলিল্লাহ। আমার ভাইজান 200 টাকা দান করেছেন। তো কিতাবখানা নেন, এই যে এখানে দাঁড়াও, কিতাবখানা নেন। আর যারা বাকি আছেন দিতে, তাড়াতাড়ি দেন। আরেক ভাই 100 টাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আইয়িদহা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআররিজহা বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন, আমিন। আমার ইসলাম 2000 টাকা, মানিরুল ইসলাম সাহেব মাশাআল্লাহ 2000 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার ভাইজান 2000 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমার আরেক ভাই 100 টাকা দিয়েছেন। আমার ভাইজান 200 টাকা দান করেছেন। পরওয়ারদিগার, আমার ভাইয়ের দানকে তুমি কবুল করো। আয় আল্লাহ, যে আশায় দান করেছে তার আশাটাকে পূরণ করো। মাছল হাবিবুর রহমান ঠিকাদার 5000 টাকা দান। মাছলের ভাই
হাবিবুর রহমান ঠিকাদার 5,000 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আমিন। আপনারা চলে যাওয়ার কালে ওখানে ওই ছেলেটার কাছে চলে যাওয়ার কালে কথাটা হালকা বলেছি তো, খালি নমাজ পড়ে নিলাম ঈমান হয়ে গেল, রোজা করে নিলাম ঈমান হয়ে গেল, হজ করে নিলাম ঈমান হয়ে গেল, যাকাত দিয়ে দিলাম ঈমান হয়ে গেল, সাদকা দিয়ে দিলাম ঈমান হয়ে গেল। এত সোজা কথা নয়। 73টা জিনিসকে মানার নাম হলো ঈমান। 73টা জিনিসকে মানার নাম হলো ঈমান। তাহলে এতটি জিনিস আমাকে মেনে আমার জীবন কাটাতে হয়। তা আপনার জানার ইচ্ছা করে না, শিখার ইচ্ছা করে না? হ্যাঁ, 2 কাপ চা আপনার সাথে যদি বাজারে দেখা হয় তো আমি তো দাবি করে খেয়ে নিব, 1 কাপ চা গুলো দেন আর একটা বিস্কিট দেন, তাহলে তো উড়ে গেল 20টা টাকা। একটা সুন্দর কিতাব পাওয়া যাবে এই 20টা টাকার বিনিময়ে, মাখালা পড়বে, সবাই সমৃদ্ধ হবে। আমার ভাই 50 টাকা, আমার এই ভাই দিলেন 50 টাকা। আলহামদুলিল্লাহ, আমি সবটি ভাইয়ের কাছে চেয়েছিলাম 100 100 100 করে। তো আমার কিছু কিছু ভাই উঠেছেন আর কিছু কিছু ভাই এখন পর্যন্ত আপনারা উঠেননি। তো যারা উঠেননি তাদেরকে বলছি আপনারা কমিয়ে দেন। 100 যদি দিতে না পারেন তাহলে কমিয়ে ওটাকে 50 করে দেন। আর আসল কথা হলো যে চাদর চলছে, হ্যাঁ, 150 টাকা। আচ্ছা, আলহামদুলিল্লাহ, একটা 50টা টাকা দেন তো। একটা ছোট ছেলে 150 টাকা দিলা, 150 টাকা দিলা না ঘুরিয়ে নিবে? ঘুরিয়ে নিব তো। আর 100 টাকা দেন। আলহামদুলিল্লাহ, একটা ছোট ছেলে শেষের বেলাতে 50টা টাকা দান করছে। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আরেকজন আমার ভাই বিদায়ের বেলাতে 100 টাকা দান করেছে। আরেকজন ভাই শেষের বেলাতে 100 টাকা দানকে তুমি কবুল করে নাও। যে আশা দিয়েছে মওলা তাদের আশাকে পূরণ করো, তাদের আহলকে সুখে রাখো, শান্তিতে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর একজন নওজোয়ান ছেলে কানাসিয়া 100 টাকা দান দিল তোমারও লাগিয়া। ওই আল্লাহ দয়াময় পাক সুবহান মিটাই দেয় তাদের মনে আরমান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়। আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ 2 হাতে, তোমার নিপুণ 2 হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, মহাবিশ্বের তুমি যে চালক, পুরুষ তোমার জয় নিশান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ, গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ। আর একজন মহিলা মহল থেকে খেয়েছে 100 টাকা দান পাঠিয়েছে। রব্বে করিম তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটা কে দিয়েছে? মাদ্রাসা। ও, উনি দিলেন 100, ইনি দিলেন 100, আপনি দিলেন 100। আলহামদুলিল্লাহ, আমার ভাই শিক্ষকেরা ছোট ছোট করে দান দিয়েছেন। রব্বে করিম তাদের সামর্থ্য অনুযায়ী এটা দান হয়েছে। এই আল্লাহ তুমি সেটাকে কবুল করে নাও। যে আশায় দান পাঠিয়েছে আশাকে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়। আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ 2 হাতে। ঘন্টলার জামালউদ্দিন 1 কুইন্টাল ধান। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু। রব্বে করিম তোমার বান্দা ফসলের মুখে বর্তমানে 1 কুইন্টাল ধান দিবেন বলে অঙ্গীকার করে দিয়েছেন। আয় আল্লাহ তার ধানে তুমি বরকত দাও। আয় আল্লাহ সহি সালামতে ফসলকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিও। আয় আল্লাহ ইন্স্যুরেন্স হিসেবে এটি জমা হয়েছে, আল্লাহ
সহি সালামতে আসতে গেলে তোমার মাদ্রাসা পাবে, তোমার মসজিদে পাবে, দেশের গরিবেরা পাবে, ফকিরেরা পাবে। আর সহি সালামতে যদি না আসে মালিক, তাহলে সবই বরবাদ হয়ে যাবে। আল্লাহ তুমি তার মালকে হেফাজত করিও এবং সহি সালামতে বাড়ি পর্যন্ত পৌঁছে দিও। আমিন আমিন বেরহমত কা ইয়া আরহামার রাহিমিন। মাদ্রাসার সেক্রেটারি সাহেব 5,000 টাকা দান। মাদ্রাসার সেক্রেটারি সাহেব 5,000 টাকা দান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়। আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ দুই হাতে। মাদ্রাসার সভাপতি সাহেব মুজিবুর রহমান সাহেব, ভাই আপনি কোথায় আছেন? আপনার জোড়া সেক্রেটারি সাহেব উনি কিন্তু নিজেরটা দিয়ে ফেলেছেন। তার মানে এক্ষুনি ঘোষণা হলো সেক্রেটারি সাহেবের 5,000 টাকা দান। আপনি বাকি কেন থাকবেন? আপনি সভাপতি সাহেব। দুটা চেয়ার হচ্ছে বড় বড় নিজামিয়া মাদ্রাসার অন্যান্য প্রতিষ্ঠানে, সভাপতি এবং সেক্রেটারি দুটো পদ হলো বড় বড়। এই চেয়ার দুখানা সমান। তো ভাই সেক্রেটারি সাহেব উনি দিয়ে ফেলেছেন 5,000 টাকা। আপনার যেটা দেওয়ার আছে আপনি সেটা দিয়ে যান, আল্লাহর ওয়াস্তে আপনি দেরি করিয়েন না। আমরা তাকিয়ে আছি আপনার দিকে, আমরা আপনার দিকে তাকিয়ে আছি। আপনি কত টাকা দিবেন এটা আমিও শুনবো। আমার 50 টাকা, আলহামদুলিল্লাহ। আমার ভাই 50 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। সবাই আমরা আপনার দিকে তাকিয়ে আছি যে আপনি কত টাকা দিবেন। তো বড় গাছে বড় ঝড় লাগে, বড় গাছে বড় ঝড় লাগে। আপনাকে আল্লাহ তাআলা ইজ্জতের মালিক করেছেন, আসন দিয়েছেন, সম্মান দিয়েছেন, দেশের মানুষ আপনাকে পদমর্যাদা দিয়ে শোভিত করেছে। আপনি আপনার পদের মর্যাদাটাকে অক্ষুণ্ণ রাখুন। এই জায়গাতে সবজন লোক ইচ্ছা করলেও তো বসতে পারে না। আপনাকে আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছেন, আপনি এই জায়গাতে বসেছেন, দেশের লোক আপনাকে বসিয়েছে। আপনি আল্লাহর শুকরিয়া আদায় করুন। কোন জায়গাতে আছেন তাড়াতাড়ি করে আসুন, দেখা দিন, আর আপনার যেটা কর্তব্য আছে সেটা আপনি তাড়াতাড়ি করে দেন। সেই সাথে সাথে মাদ্রাসার নাজেম সাহেব আপনি কোথায় আছেন? সেই সাথে সাথে নাজিম সাহেবের 5,000 টাকা পাওয়া গেছে, মাশাআল্লাহ। এটা একটা বড় পদ। এই পদের মালিক উনি নিজের পদের মর্যাদা রক্ষা করে নিয়েছেন। এরপরে যদি কোনো মিম্বার থেকে থাকেন, সাধারণ মিম্বার যারা, এমন মিম্বার কেউ বলছি যে আপনার যদি দেনাটা এখনো বাকি থেকে থাকে, তার মানে আপনি পেমেন্ট করেননি, আদায় করেননি, তাহলে দয়া করে এই মুহূর্তে দিয়ে যান। তাছাড়া আর যদি কোনো ভাই থেকে থাকেন যাদের আজকে দেওয়া হলো না, তাদেরকে বলছি আগামীকাল, আগামী পরশু বা এক সপ্তাহের মধ্যে কোনো এক সুযোগে, কোনো এক সময়ে আপনি সভাপতি বাইরে থাকেন, হাতে থাকেন, আপনি সভাপতি? ও আচ্ছা, তো আমার মৌলানা সাহেব তো উনি শিক্ষক হলেন, উনি তো বাণী, উনি তো জন্মলগ্ন থেকে এটা তৈরি করেছেন এবং জন্মের পরের বছরই আমি এখানে এসেছিলাম। তো নাসিরউদ্দিন সাহেব উনি 500 টাকা দিয়েছেন, আর লোকেরা বলছে যে আমরা 1000 টাকা নিব। কি করা যাবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো মৌলানা ভাই বললেন, মাস্টার ইয়াসিন সাহেব উনি দিয়ে দিলেন 500 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআররিজহু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দেখেন আপনাদের উদ্যমটা কত মজবুত যে এক একজন লোক, শিক্ষকেরা পর্যন্ত, মাস্টার মশাইরা পর্যন্ত এক এক করে এগিয়ে আসছেন দানের হাত নিয়ে।
যে যেমন করে পাচ্ছেন নিজের সাধ্য সামর্থ্য অনুযায়ী ঠিক তিনি সেভাবে দিয়ে ফেলছেন। ভাই মৌলানা নাসিরউদ্দিন সাহেব আমাদের আবদার রক্ষা করে 1000 টাকা দিবেন বলে কথা দিয়ে দিলেন, আর সেই সাথে সাথে আমার ভাই মাস্টার সাহেব উনি বলছেন আমি কেন, আবার 500 টাকা দিয়ে দিলেন। তো আমি বলছি যে সমস্ত ভাই আজকে যে কোনো কারণে টাকা এনে স্টেজে দিতে পারেননি, আপনি আগামী 1 সপ্তাহের মধ্যে কোনো এক সুযোগে জালসার নামে সেটা আপনি করবেন। 100 হবে, 500 হবে, 1000 হবে, যেটা পারবেন আপনি